বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে টান টান ম্যাচে 1-1 গোলে ড্র করল সাম্বার দেশ, সেটাও কষ্টার্জিত ড্র। এই ম্যাচ জিততেও পারত মরক্কো। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ড্র করে মরক্কো আবার একবার প্রমাণ করলো গতবার যোগ্য দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল তারা। ব্রাজিলের যেখানে ভরসা ছিল টোটাল ফুটবলে, সেখানে মরক্কোর ইউএসপি ছিল কাউন্টার অ্যাটাক, আর সেই অস্ত্রেই তারা প্রথম গোল পেয়ে যায় ম্যাচের 21 মিনিটে। ইসমাইল সাইবেরির দুর্দান্ত গোলে মরক্কো এগিয়ে যায়। যদিও তার কিছু সময় পরেই চোখ ধাঁধানো গোলে ব্রাজিলের হয়ে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ইতিমধ্যেই 5 বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, কিন্তু পঞ্চমবার ব্রাজিল যে বিশ্বকাপ জিতেছিল সেটা ছিল 2002 সাল। এরপর পেরিয়ে গেছে 24 বছর। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এবার নেমেছে ব্রাজিল। দলও শক্তিশালী, ডিফেন্স থেকে স্ট্রাইকিং জোন সবেতেই আঁটো ভাব। নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল যখন নামছে তখন গোটা স্টেডিয়ামের বেশিরভাগটাই হলুদ জার্সির দখলে। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এবার ব্রাজিল তাদের কোচ করেছে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া কার্লো এনসেলোতিকে। তার স্ট্র্যাটেজি ব্রাজিলের বাকি কোচদের থেকে একটু আলাদা। নিজের চেনা পরিচিত ছকে ব্রাজিলকে দিন সাজিয়েছিলেন তিনি, কিন্তু বুঝতে পারেননি প্রতিপক্ষ দলটার নাম মরক্কো। বিশ্ব ফুটবলের, বিশেষ করে ব্রাজিলের তুলনায় নামটা খুব বড় নয়, কিন্তু ব্রাজিল কোচের মনে রাখা উচিত ছিল এই মরক্কো গতবার শুধু সেমিফাইনালেই ওঠেনি, বিশ্ব চ্যাম্পিয়নদের নাকের জলে চোখের জলে করে দিয়েছিল। ম্যাচটা মরক্কো জিততেও পারত, আর যদি সেটা হতো তাহলে নিউ জার্সি স্টেডিয়াম আরেক ইতিহাস তৈরি করত। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর কাছে হেরে যাচ্ছে, এটা শুনলে বা দেখলেও অবাক লাগতো। তবে ব্রাজিলের ভাগ্য ভালো, তাদের হার হজম করতে হয়নি। মরক্কোর কোচ মোহাম্মদ কোহাইবি আগেই জানিয়েছিলেন তার ফুটবলারদের ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভয়েডরহীন ফুটবল খেলতে। আনাই আশরাফ হাকিমিরা সেই ফুটবলই খেললেন। আক্রমণ ও প্রতি আক্রমণের ঠেলায় ব্রাজিল ডিফেন্সকে কার্যত ভয় ধরিয়ে দিলেন। ড্র করে সমস্যায় পড়ল ব্রাজিল। ব্রাজিল তাদের পরের ম্যাচ খেলবে হাইতির বিরুদ্ধে।